তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। আমারও আবেদন থাকবে যে এই বিষয়ে চিন্তা করার সময় এসেছে, আলেমদের সাথে বসা, যারা বোঝেন তাদের সাথে বসা। যদি এর মধ্যে দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত, হিন্দুদের মা দুর্গাকে নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3রা সেপ্টেম্বর 2024 সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দেশের নাম পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আজকে আমার আলোচনার বিষয়টা হলো জাতীয় সঙ্গীত, দেশের নাম, পতাকা, রাজধানী এবং মানচিত্র পরিবর্তন করা যায় কিনা। প্রথমে একটা কথা বলি, একটা দেশে দীর্ঘদিন একটা জাতীয় সঙ্গীত আছে, পরবর্তীকালে যদি জনগণ মনে করে অবস্থার কারণে বাংলাদেশের যে সংস্কৃতি বা বিশ্বের যে কোনো দেশের তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। আবার যদি আমরা মনে করি বাংলাদেশের নামকে পরিবর্তন করা যায়, যদি প্রয়োজন হয়, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে একটা দেশের নাম পরিবর্তন করা যায়। আমাদের যে শ্রীলঙ্কা, এটা নাম ছিল একসময় সিলন। সিলন নামে ব্রিটিশ আমলে কাগজপত্র ছিল। এখন আর সিলন আপনি লিখলে কোনো কাজ হবে না, আপনাকে লিখতে হবে শ্রীলঙ্কা। আসেন আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভার্মা, ভার্মা বর্তমান নাম হলো মায়ানমার, কিন্তু একটা সময় এই দেশের নাম ছিল ভার্মা। এরকম আপনি অসংখ্য দেশ পাবেন, খুঁজলে অনেক পাবেন। এবার আসেন আপনি পতাকা। হ্যাঁ, একটা দেশের পতাকা পরিবর্তন হতে পারে অবস্থার প্রেক্ষিতে। বিশ্বের বহু দেশে পতাকার রং পরিবর্তন করা হয়েছে। এখন আমরা যে বলছেন না 71 সালে যেটা আছে এটাই রাখতে হবে, এটাও ভাই কথা না। যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হতে পারে। যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে যে পতাকা যেভাবে আছে সেভাবে থাকতে পারে। একটা দেশের রাজধানী পরিবর্তন হতে পারে। এখন কিভাবে হবে আপনাদের ছোট্ট একটা কথা বলি। এই যে আমাদের ভারতবর্ষ যখন ছিল, আমাদের রাজধানী ছিল কলকাতায়। অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কারণে রাজধানী নিয়ে গেছে কোথায়? দিল্লিতে। পাকিস্তানের রাজধানী কোথায়? এখন ইসলামাবাদে, কিন্তু একসময় এটা রাজধানী ছিল করাচিতে। পাক ভারত যখন স্বাধীন হয় তখন রাজধানী করাচিতে ছিল। অবস্থার কারণে এটা রাজধানী নিয়ে গেছে ইসলামাবাদে। আমাদের পার্শ্ববর্তী যে মায়ানমার বা ভার্মা, রাজধানী ছিল রেঙ্গুন, বর্তমানে রাজধানী হলো একটু দূরে নেফিদেও। আসেন আপনি কুয়ালালামপুরে, কুয়ালালামপুরের রাজধানী, মালয়েশিয়ার রাজধানী ছিল কুয়ালালামপুর। এখন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক রাজধানী হলো পুত্রজায়া। এইভাবে কিন্তু রাজধানী পরিবর্তন হয় বেশি না। এই যে আমাদের বাংলাদেশটা যখন মোগল আমলে যখন সুবেদাররা শাসন করত, আমাদের এই বাংলাদেশের রাজধানী কখনো ছিল ঢাকা, সোনারগাঁ, কখনো আবার মুর্শিদাবাদে। আবার কথাটা বলছি, আমাদের রাজধানীর কথাই বলেন না, কখনো ছিল ঢাকাতে, আবার কখনো ছিল মুর্শিদাবাদে। রাজধানী পরিবর্তন হয়, এটা অবস্থার কারণে, প্রেক্ষাপটে বিভিন্ন কারণে রাজধানী পরিবর্তন হতে পারে। আসেন আপনি একটা দেশের মানচিত্র, একটা দেশের মানচিত্র পরিবর্তন হবে। এখন ধরেন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, একটা বিশাল চর জেগে উঠলো। এই চরটা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হয়নি। আপনি কি বাংলাদেশের যে বর্তমান মানচিত্র আছে, আপনি যদি বলেন না আমার এই মানচিত্র পরিবর্তন করা যাবে না, তাহলে যে দ্বীপটা যে আপনার এখানে জেগে উঠলো বা যে দ্বীপটা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হলো, সেটাকে আপনি কোথায় জায়গা দিবেন? মানচিত্র আপনার এই কারণে পরিবর্তন হয়। আবার ধরুন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করলো বা একটা রাষ্ট্রের অংশবিশেষ দখল করলো, তাহলে কি করবে? ওই অংশটা সে তার পুরনো মানচিত্রের সাথে এটাকে সংযুক্ত করবে। এখানেও ভাই মানচিত্র পরিবর্তন হয়। আবার কোনো একটা কারণে একটা রাষ্ট্রের একটা অংশ অন্য একটা রাষ্ট্র দখল করে নিয়ে গেল, সেখানেও রাষ্ট্রের মানচিত্র পরিবর্তন হয়। এখন প্রশ্ন হলো, জাতীয় সঙ্গীত বলি, পতাকা বলি, দেশের নাম বলি, যাই বলি ভাই, রাজধানী বলি, পরিবর্তন হবে, তবে সবকিছুর জন্য একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। কোনো একজন শাসকের নিজের খেয়াল খুশি মতো, কোনো একটা রাজনৈতিক দলের একটা খেয়াল খুশি মতো বা কোনো একটা রাজনৈতিক দলের খেয়াল খুশি মতো কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নাই। পরিবর্তন হবে সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জনগণের মতামতের ভিত্তিতে, সবার ভালো মন্দ চিন্তা করে মতামত নেই। ধন্যবাদ সবাইকে।
কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না। 1971-এর পর বদলে যায় সবকিছু। চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি 1905 সালে রচিত হয় এবং এটি বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত হয়। 1905 সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই বাংলাকে এক করার জন্য এই গান লিখেছিলেন। এই গানটা বাংলাদেশের স্বাধীনতার সাথে কি আসলেই যায়? তারা তো দুই বাংলাকে এক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কি এক করার পক্ষে? যাই হোক, এটা একটা গান মাত্র, সেটা নিয়ে নানান কথা হয়েছে। কিন্তু একটা জাতির জাতীয় সঙ্গীত শুধুমাত্রই একটা গান হিসেবে থাকতে পারে? আর আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু ইসলাম নিয়ে সামান্যতম হলেও পড়াশোনা করি বা এ নিয়ে চিন্তা করি, সেজন্যে আমারও আবেদন থাকবে যে এই বিষয়ে চিন্তা করার সময় এসেছে। আলেমদের সাথে বসা, যারা বোঝেন তাদের সাথে বসা। যদি এর মধ্যে শিরক থেকেই থাকে তাহলে এটাকে অবশ্যই পরিবর্তন করা উচিত। কারণ বাংলাদেশের কোনো মানুষ শিরকের সাথে থাকতে পারে না। আমরা বেশিরভাগ মুসলিম, আমরা চাই জান্নাতে যেতে। এরপরে নানান প্রশ্নতে এই মেসেজগুলোর মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই না তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তার লেখা একটা গান কেন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাইব? বাংলাদেশে কি এমন কোনো লোক নেই যে দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত লিখতে পারে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি, যেখানে বাংলাদেশের রূপ ফুটে উঠবে, যা শুনলে বাংলাদেশের মানুষ শিহরিত হবে, তারা আন্দোলিত হবে, যেই গান শুনলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে দাঁড়াবে? সম্মানিত ভাইয়েরা, আসুন, যেহেতু আমান আজমি তিনি সাহসিকতার সাথে বিষয়টি তুলেছেন, এই বিষয় নিয়ে আমরাও দাবি তুলি, আমাদের মতবাদ ব্যক্ত করি। এটা পরিবর্তন হওয়া জরুরি, এটা আমার মত। আপনিও মত দিন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দাবিকে সোচ্চার করুন। আসুন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শিরক মুক্ত জীবনযাপন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।